চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নত খলিফাপাড়া এলাকাত সংঘটিত আলোচিত নুরুল আজিম হত্যা মামলার 5 দিন পার হলেও এখনও গ্রেপ্তার নয় মামলার প্রধান আসামি মোহাম্মদ দিদার। এই ঘটনায় এলাকাত আতঙ্ক বিরাজ করার বলেই জানাই স্থানীয় বাসিন্দা কল। যে ক্রিমিনাল যে হত্যাকাণ্ড করছে আসামি যারা আছে তারা কিন্তু ক্রাইম ইউনিট একদিন ধরে দীর্ঘদিন ধরে গড়িয়ে এবং দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীতে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করে পরে আইনের ফাঁক ফুক দিয়ে প্রায় সময় চলে প্লাস দেখা যায় দৌড়ারে বহুত বেশি কষ্ট হয়ে যায়। আমি তাই বোধ এবার আইন শৃঙ্খলা বাহিনী অতি সত্তর যেন এই যে আসামি আছে তারা গ্রেপ্তার করে, কারণ তারা অলরেডি আরো বহুজন যারা স্ট্যাটাস দেয় ফেসবুকে তারা হুমকি দেয় তোরা স্ট্যাটাস দিয়ে তোরা মারি ফেলি। তো এই যে হুমকি দেয় এখন এখন এই পরিস্থিতি কেন এখন এন অবস্থা গিয়ে এখন দেখুন এই আতঙ্কিত আমরা এতক্ষণ তো প্রতিবাদ সভা করে গিয়ে প্রত্যেকের দাবিল দিয়ে প্রধান আসামি গ্রেপ্তার নুল কিনলে প্রশাসনের প্রতি আর প্রত্যেকের আহ্বান তারা খুব প্রয়াস করে এলাকাবাসী তারাতে খুবই দুঃখজনক লাগার যে 6 ঘন্টার ভিতরে 2 আসামি দিয়েছি ইভেন নুল কিনলে আরো প্রতিবাদ জানার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানার অতি দ্রুত 1 নম্বর আসামি যাতে গ্রেপ্তার করা হয়। জানা গিয়ে গত জুলাই 10 তারিখ শুক্রবার ফজরত আনুমানিক 8 তারিখে নুরুল আজিম তার মেজমিয়ারে লইয়ারে বন্যার ফানেত বিলুদ মিদে মাছ ধরিবাল্লা যায়। এমন সময় অভিযোগ অনুযায়ী মোহাম্মদ দিদার ও আক্কেল এন্ড যাইরে প্রথমে গুলি ছুড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নুরুল আজিমুরে এলোপেতারি হুফাইরে গুরুতর আহত করে। আরাবুর কোনো দোষ নাই, দিদারে মাইজি দে মাথা বেড়া হুপ মাইজি অস্ত্র দি গুলি মাইজি আরাবুরে লড়াই মাইজি দিদারে আরো মানুষ আছিল আরো শাস্তি চাই। ঘটনাস্থলত তার মৃত্যু হয়। খবর পাইরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলত পৌঁছাইরে মরদেহ উদ্ধার করি সুরত হাল প্রতিবেদন তৈরি করি ময়না তদন্তলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত মর্গত পাঠানো হয়। ময়না তদন্ত শেষে শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানত নুরুল আজিমুর দাফন সম্পূর্ণ করা হয়। আর দিদার ফাঁসি চাই দিদার জিবে জামাইরে মারি ফেলে কি আর 3-5 জন ফুয়াছে যে তুমি কইছি তার বিচার চাই আর তার ফাঁসি চাই আর 2-3 মাইজি লাস্টে ওয়ার্নিং দিতে কতরাই লাস্টে যেদিন মাইজি কভার তুলে যাব জীবন মারি ফেলিম খবর দিয়ে আজ জিয়ালত যাইও আজ জিয়ালত দল নিয়ে বড় হতো না এইবার জনগণের হাসে দেশওয়ালির হাসে পুরো পৃথিবীর হাসে পুরো মিডিয়ার হাসে সাংবাদিকের হাসে সরকারের হাসে বিচার চাই। আমরা আসার মিলে না ধরে কি হারণে না ধরিলু এই বিচার চাই আর ভাই ওরে হত্যা করলু কিবা বিচার চাই আর এদুক বাজি ওনে রাতি ভরা বানালু ওনে বাপ রাহিন না পারে বুঝে ইয়ে হস্ত খন লগাইলু আর সাইদি বা ধরো কিবার ফাঁসি হয় সামনে হত্যা করে জিবার ফাঁসি হয়। এই ঘটনায় নিহত স্ত্রী বাদীয়রে হাটহাজারী মডেল থানা হত্যা মামলা দায়ের করে। মামলার পর পুলিশ অভিযান চালাইরে 3 নম্বর আসামি মোহাম্মদ আলীরে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রাম নগরীতুন ডিবি পুলিশ বিশেষ অভিযান করি আসামি আক্কেলরে আটক করা হয়। আদালতত আক্কেলরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে মামলার প্রধান আসামি মোহাম্মদ দিদার এখনো পলাতক তাহাই নিহত পরিবার ও স্থানীয় কলের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করে। নিহত পরিবারের অভিযোগ প্রধান আসামি দিদার এখনো বিভিন্নভাবে তারারে ভয়ভীতি ও হুমকি দিয়ে স্থানীয় কল জানায় মেহল এলাকাত এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কখনো আগে ন ঘটে। ফলে পুরো এলাকাত চরম উদ্বেগ সৃষ্টি হই তার দ্রুত প্রধান আসামিরে গ্রেপ্তার করি আইনুর আওতাত আনার দাবি জানাই যাতে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এই বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ মুঠোফোনে C+ টিভিতে জানাই। নুরুল আজিম হত্যাকাণ্ডের এই মামলাটা এখন কোন পর্যায়ে আছে বা আসামি মোহাম্মদ দিদার কি আটক হয়েছে কিনা? এখনো 2 জন গ্রেপ্তার হয়েছে আর আপনার হচ্ছে এখনো গ্রেপ্তার হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, ওখানে ওই আক্কেল নামে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে ওনাকে নাকি রিমান্ডে দেওয়া হয়েছে বা কোনো তথ্য বের হয়েছে কিনা এই বিষয়ে? 2 জনকে রিমান্ডে দেওয়া হচ্ছে। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।